কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ৪ এক নজরে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনপঞ্জি ৫৪৫ খ্রিস্টাব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহর জন্ম ৫৬৯ খ্রিস্টাব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহর বিবাহ ৫৭০ খ্রিস্টাব্দ ২৯ আগস্ট ৯ রবিউল আওয়াল মতান্তরে ১-২ রবিউল আওয়াল সোমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম চাচা আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান ৪ সেপ্টেম্বর বয়স ৭ দিন আকিকা ও নামকরণ এবং হালিমা কর্তৃক প্রতিপালনের দায়িত্বভার গ্রহণ ৫৭২ খ্রিস্টাব্দ বয়স ২ বছর হালিমা কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতা আমিনার কাছে প্রেরণ মক্কায় মহামারী থাকার কারণে পুনরায় হালিমার কাছে প্রেরণ ৫৭৪ খ্রিস্টাব্দ বয়স ৪ বছর হালিমার তত্ত্বাবধানে থাকাকালীন প্রথমবারের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদীর্ণকরণ ৫৭৫ খ্রিস্টাব্দ বয়স ৫ বছর হালিমার ঘর থেকে মাতা আমিনার কাছে প্রত্যাবর্তন ৫৭৬ খ্রিস্টাব্দ বয়স ৬ বছর এ বছরের শেষ দিকে মাতা আমিনার সাথে মদিনায় গমন ৫৭৭ খ্রিস্টাব্দ মক্কায় ফেরার পথে মদিনার কাছে আবওয়া নামক স্থানে মাতা আমিনার মৃত্যু দাসী উম্মে আয়মান এর সঙ্গে মক্কায় পৌঁছান ৫৭৮ খ্রিস্টাব্দ বয়স ৮ বছর ৬ মাস ১০ দিন পিতামহ আব্দুল মুত্তালিবের মৃত্যু ৫৮০ খ্রিস্টাব্দ বয়স ১০ বছর দ্বিতীয়বারের মতো বক্ষ বিদীর্ণকরণ ৫৮২ খ্রিস্টাব্দ বয়স ১-২ বছর পিতৃব্য আবু তালিবের সাথে সিরিয়া সফর ৫৮৪ খ্রিস্টাব্দ বয়স ১-৪ বছর আরবের বিখ্যাত ওকাজের মেলাকালে সংঘটিত ফুজ্জারের যুদ্ধে কোরাইশদের সমর্থনে অংশগ্রহণ ৫৮৭ খ্রিস্টাব্দ বয়স ১-৭ বছর হারবুল ফুজ্জার নামক যুদ্ধের সমাপ্তি হিলফুল কুজুলকে নামক শান্তিসংঘ গঠন ৫৯৩ খ্রিস্টাব্দ বয়স ২-৩ বছর হাফিজ তার ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ ৫৯৪ খ্রিস্টাব্দ বয়স ২-৪ বছর দ্বিতীয়বার সিরিয়া গমন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে ব্যবসা উপলক্ষে ৫৯৫ খ্রিস্টাব্দ বয়স ২-৫ বছর ব্যবসায়িক কাজে তৃতীয়বার সিরিয়া গমন ও হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বিবাহ বন্ধন ৬০০ খ্রিস্টাব্দ বয়স ৩০ বছর হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্যেষ্ঠ কন্যা জয়নবের জন্ম ও আলামিন কো উপাধি লাভ ৬০৫ খ্রিস্টাব্দ বয়স ৩-৫ বছর কাবাঘর সংস্কার ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ পুংস্থাপন ৬০৭ খ্রিস্টাব্দ বয়স ৩-৭ বছর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রতিপালনের ভার গ্রহণ বিভিন্ন সময়ে চিন্তাযুক্ত ও হেরা গুহায় অবস্থান গ্রহণের নিয়ম পালন শুরু এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্যেষ্ঠ পুত্র কাসেমের জন্ম ৬১০ খ্রিস্টাব্দ নবুয়াতের সূচনা ১ ফেব্রুয়ারি বয়স ৪০ বছর ১ দিন হেরা পর্বতের গুহায় ওহী নিয়ে হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম এর আগমন খাদিজার সাথে বিখ্যাত পণ্ডিত ওরাকা ইবনে নফলের নিকট গমন কিছুদিন ওহী বন্ধ থাকার পর সূরা মুদ্দাসসিরের প্রথম ৭টি আয়াত অবতীর্ণ ও ইসলাম প্রচারের নির্দেশ লাভ সর্বপ্রথম হজরত খাদিজা আলী ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ গোপনে ইসলাম প্রচার শুরু জায়েদ বিন হারেসাহ ওসমান ইবনে আফফান জুবাইর ইবনুল আওয়াম আব্দুর রহমান ইবনে আউফ তালহা ইবনে উবাইদুল্লাহ শাদ ইবনে আবু ওক্কাস আবু উবাইদা ইবনুল জাররাহ উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীর ইসলাম গ্রহণ আরকাম ইবনে আবুল আরকাম উসমান ইবনে মাজুন কুদামা ইবনে মাজুন আব্দুল্লাহ ইবনে মাজুন উবাইদা ইবনে হারিছ ফাতেমা বিনতে কাওবা উম্মে ফজল আসমা বিনতে আনাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখের ইসলাম গ্রহণ আরকামের ঘরে ইসলাম প্রচার কেন্দ্র স্থাপন ও পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম সূরা ফাতিহা অবতীর্ণ ৬১২ খ্রিস্টাব্দ বয়স ৪-২ বছর আছমা বিনতে আবু বকর আয়েশা বিনতে আবু বকর সাইদ ইবনে জায়েদ খাব্বাব ইবনে আরাত উমাইর ইবনে আবু ওক্কাস আব্দুল্লাহ ইবনে মাসুদ ইবনে কারি সালাম ইবনে আমর বিলাল ইবনে রাবাহ আয়াস ইবনে রাবিয়া আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখের ইসলাম গ্রহণ ৬১৩ খ্রিস্টাব্দ বয়স ৪-৩ বছর আবু আহমদ ইবনে জাহাস আমর ইবনে রাবিয়া জাফর ইবনে আবু তালেব আছমা বিনতে সালাম খুনায়েস হাতিব ইবনে হারেস ফাতিমা বিনতে মুজাল্লাল হাতিবের স্ত্রী হাত্তাব ইবনে হারিছ ফুকাইহা বিনতে ইয়াসার মামার ইবনে হারেস আমের ইবনে জুহাইর সাইদ ইবনে উসমান মুত্তালিব ইবনে আজহার আবু হুজাইফা ইবনে উতবা সালেম মাওলা আবু হুজাইফা রামলা বিনেত আবু আউফ নাইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রমুখের ইসলাম গ্রহণ বিশিষ্ট কোরাইশ নেতাদের ৪০ জনকে আমন্ত্রণ করে ভোজনান্তে ইসলামের দাওয়াত দান সুলাইম গোত্রের আমর ইবনে আবাসার ইসলাম প্রচার
614 খ্রিস্টাব্দ বয়স 4 বছর প্রকাশ্যে ইসলাম প্রচার, সাফা পাহাড়ের পাদদেশে সম্মেলনের মাধ্যমে দাওয়াত প্রদান। কোরাইশদের মাঝে দাওয়াতের প্রতিক্রিয়া শুরু। খালিদ ইবনে সাইদ, আমিনা বিনতে খালফ, হাতিব ইবনে আমন, ওয়াকিল ইবনে আবদুল্লাহ, খালিদ ইবনে বুকাইর, আয়াস ইবনে বুকাইর, আম্মার ইবনে ইয়াসার, সুহাইব ইবনে সিনান, হারিস ইবনে আবু হালা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ইসলাম গ্রহণ করেন। খাদিজার পূর্ব স্বামীর ওরসচাঁদ পুত্র হারিস ইবনে আবু হালা ও সুমাইয়ার শাহাদা এবং সুরা আল আনকাবুতের কিয়দাংশ অবতীর্ণ। 615 খ্রিস্টাব্দ বয়স 4-5 বছর মুসলমানদের অবিসিনিয়ার, ইথিওপিয়া, হিজরতের অনুমতি প্রদান, প্রথম পর্বে 1-6 জনের আবিসিনিয়ার হিজরত। আবিসিনিয়ার হিজরতকারী 1-6 জন সাহাবা হলেন: 1 উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, 2 হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু, 3 হযরত আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, 4 হযরত শাহলা রাদিয়াল্লাহু আনহু, 5 হযরত জাবির ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, 6 হযরত মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু।